তামাশা দেখলে হবে না, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমরা বারবার বলে এসেছি, এটি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে। এটি একটি ত্রুটিপূর্ণ ঘোষণাপত্র। আমরা বলেছি এই ঘোষণাপত্রকে সংশোধন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার সবগুলোকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আওতায় নিয়ে এসে সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে সেই জুলাই সনদের আলোকেই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সম্পাদন করতে হবে। জামায়াত ইসলামী বাংলাদেশ পরিষ্কার করে বলতে চাই, 54 বছরে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাংলাদেশ জামায়াত ইসলামী দিয়েছিলেন। সেই ফর্মুলার আলোকে 3টি নির্বাচনকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায়, কিন্তু বাকি সকল নির্বাচনই পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার পথকে উন্মোচন করে দিয়েছিল। সুতরাং আবারও যদি ট্রেডিশনাল পদ্ধতিতে, চলমান পদ্ধতিতে নির্বাচন করা হয়, সেই নির্বাচন জন আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনোভাবেই যথেষ্ট হতে পারে না। সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে, সেই সরকার আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য আমরা দাবি জানিয়েছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। সারা বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দল যে ভোট পাবে তা একত্রিত করে 300 আসনের আনুপাতিক হারে তাদেরকে আসন কতজন মেম্বার হবে, পার্লামেন্ট মেম্বার হবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। সুতরাং একটি আসনে কেউ যদি 50,000 ভোট পায়, আরেকটি দল 55,000 ভোট পায়, 55,000 ভোটে একটি দল বিজয়ী হয়ে যায়, আর 50,000 পাওয়ার পরেও শুধুমাত্র 5,000 নয়, 1,000, 500, 200, 100 একটি ভোট কম পেলেও এই সমস্ত ভোটই পচে যায়, নষ্ট হয়ে যায়, এই ভোটের মূল্যায়ন হয় না। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে, ব্যালট বাক্স এবং ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা বন্ধ হবে, কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশের ভোট যোগ করে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 10টি পর্যন্ত আসন তারা পাওয়ার সুযোগ পাবে। একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠন হবে, যেখানে অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। সবাই মিলে পরামর্শ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য সুযোগ হবে। প্রতিটি ভোটের মূল্যায়ন হওয়ার মধ্য দিয়ে কোনো একটি বিশেষ দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, এবং কোন একটি বিশেষ রাজনৈতিক দল বড় দল হওয়ার সুবাদে আবারও বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত ষড়যন্ত্র করতে পারবেন না যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়। এই জন্য আমরা বারবার বলছি, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা বলছি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আবারও ফ্যাসিবাদের নতুন একটি ধারা তৈরি হবে। এখান থেকে জনগণ মুক্তি পাবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী সুখী সমৃদ্ধশালী একটি বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী
ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল গুম, একটা রাজনৈতিক দল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, চাঁদাবাজি, বালুমহল দখল, জলমহল দখল সহ এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত আছে তারা কারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের জনগণ জানে। আর একটি রাজনৈতিক দল শহীদদের মর্যাদা সমুন্নত করার জন্য, শহীদদের ইতিহাস সংরক্ষণের জন্য, শহীদ এবং আহতদের আত্মকর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। যেখানে বিপদ মুসিবত, যেখানেই নির্যাতিত নিপীড়িত মানুষের আর্তনাদ, যেখানেই অগ্নিসংযোগ, বন্যা, যেখানেই রোড অ্যাক্সিডেন্ট, যেখানেই বিপর্যস্ত জনতা, সেখানেই বাংলাদেশ জামায়াত ইসলামী সবার আগে ছুটে গিয়েছে। সুতরাং এদেশের জনগণ জামায়াত ইসলামীকে দেখছে, জামায়াত ইসলামীর জনশক্তির কার্যক্রম দেখছে, তাদের চরিত্র দেখছে, তাদের আচরণ দেখছে, তাদের কর্মতৎপরতা দেখছে, তাদের স্বপ্ন